আচ্ছা এই লিভিং রুম কোনটার জন্য? লিভিং রুম হচ্ছে লিভিং আর ডাইনিং একসাথে নাকি আলাদা আলাদা আলাদা? না একসাথে, আলাদা আলাদা। এখানে একটা বিম আছে, এখানে পার্টিশন দেওয়া তো আলাদা আলাদা। আচ্ছা এটা ডিজাইনটা আমি দেখাই, অলরেডি আমাদের কনস্ট্রাকশনের কাজও চলতেছে এটা, হ্যাঁ। এই যে এটা, ঠিক আছে। আচ্ছা। সিম্পলের ভিতরে যেমন এটা হচ্ছে আপনার প্রোফাইল লাইট, এটা আপনার হ্যাঁ হ্যাঁ 20 mm, 22 mm, হ্যাঁ, 25 এগুলো চিনি ভাই, এগুলো সমস্যা এগুলো আচ্ছা দেন হচ্ছে গ্রুপ, দেন এসপিএল। তারপর দেখেন এখানে এসি আছে, এসিটা দেখছেন, আর সিলিংটা কিভাবে কাটছে দেখছেন? হ্যাঁ, সিলিন্ডার এসিটার ভিতরে ই হ্যাঁ করা। ভিতরে ঢুকে গেছে। 2-3 ইঞ্চি ক্লিয়ার রাখবেন যাতে আমার এসিটা যাতে খোলা যায়, ঠিক আছে। আর এবার আমি এখান থেকে যদি দেখি তাহলে হচ্ছে এই ভিউটা আসে আমার সোফার ব্যাক প্যানেলে, ওকে। আচ্ছা, এখানে একটা ফোল্ডিং ডোর দিছেন নাকি ভাই? হ্যাঁ এখানে একটা ফোল্ডিং ডোর আছে, এই যে এটা। এখানে হচ্ছে আমার লোভার পার্টিশন, এখানে হচ্ছে আমার ড্রপ Lower ওয়াল। part। আচ্ছা এটা আচ্ছা। হচ্ছে আমার টিভি ওয়াল, এটা হচ্ছে আমার লেকার, দেন হচ্ছে আমার ডোকো, আর হচ্ছে এসপিএল, আর এদিক দিয়ে আমার লাইটের এইচপিএল আর পোর্ট আছে। লুবার। রাইট। এটা এই দেখেন আপনার লাইটটা দেখেন কিভাবে আসছে, এই উঠছে উঠছে, আবার এদিক দিয়ে গেছে এবার, দেখছেন হ্যাঁ ডিজাইনটা হ্যাঁ। কিরকম। সো আমরা সেম ডিজাইনটাই করি, দেখি কতটুকু কি আনা যায়, ঠিক আছে। আচ্ছা। ওকে। আচ্ছা যখন এটা তো মনে হয় জানেন নাকি, যখন আপনার কাজের একটা প্রবলেম হয়, ধরেন আমার হ্যাঁ জিনিসগুলো দরকার নাই, এই জিনিসগুলো আমি আনহাইড করে রাখি, ক্লিক টিক চিহ্ন দিয়ে। ওকে। সেটা আমার এখন প্ল্যান তো দরকার, নাহলে তো আমি বুঝবো না। সো এটা হচ্ছে আমার প্ল্যান, আমি বক্স নিলাম। আচ্ছা কিছু জিনিস শিখে রাখি, সেটা হচ্ছে ধরেন একটা আমার রেক্টেঙ্গুলার সার্কেল আছে। হ্যাঁ। এখন আপনি যদি রেক্টেঙ্গুলারে, আচ্ছা ফার্স্টে এইটা দেখি। কারণ আমি কিছু লুভার মানে আমি কিছু লুভার বা যাই হোক কিছু একটা নিলাম, একটা দুইটা পাঁচটা 10টা নিলাম, বা আরো বেশি নিলাম, ওকে। দেন এগুলো আমি যদি গ্রুপ করি, গ্রুপ করলাম। এখন হুম। আমি চাচ্ছি এই যে লুভারটা, ঠিক আছে, লুভারটা আমি একটু রাউন্ড করতে, মানে একদম ধরেন, সাপোজ ধরেন আপনার একটা রাউন্ড কলাম আছে সিলিংটা। হ্যাঁ। এখন আপনি এই রাউন্ড কলামে এই লোভারটা কিভাবে আপনি রাউন্ড করবেন, বসাও। হ্যাঁ। সো এটা হচ্ছে সিস্টেম, হচ্ছে আপনি গেলে গ্রুপ করবেন। এখানে একটা অপশন আছে মডিফাই লিস্টে, ব্যান্ড নামে একটা অপশন আছে, ব্যান্ড, ব্যান্ড। ব্যান্ড। হ্যাঁ। আচ্ছা এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই দেখেন আপনি যখন চেঞ্জ করবেন তখন ডিরেকশনটা বুঝতে পারবেন, ঠিক আছে। মানে অ্যাঙ্গেল, এই আচ্ছা। লেখা আছে ব্যান্ড অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল হচ্ছে এটা, অ্যাঙ্গেল হচ্ছে। হ্যাঁ। আর একটা হচ্ছে ডিরেকশন, মানে কোন দিকে ডিরেকশন হচ্ছে। এখন ব্যান্ড অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস আছে। মানে এই যে অ্যাক্সেসটা, মানে কোন দিকে অ্যাক্সেস হবে, এই যে খেয়াল করছেন। আচ্ছা, এখন আমার এক্সের দিকে অ্যাক্সেস হচ্ছে, এখন আমি যাচ্ছি বাঁকা করতে, মানে এটার আপনার, আমি রাউন্ড করতে চাচ্ছি আর হ্যাঁ কি। রাউন্ড করতে যাচ্ছি। সো এটা হচ্ছে না কেন? কি ব্যাপার? ও আচ্ছা এই যে দেখেন, এই যে এক্স অক্ষের দিকে, হ্যাঁ এক্সের হ্যাঁ। দিকে এটা হচ্ছে মাইনাস, অ্যাঙ্গেলটা দেখেন মাইনাস, খেয়াল করছেন। আচ্ছা। ঠিক আছে, এখানে মানে প্রপারলি হচ্ছে না কেন, সেটা হচ্ছে আপনি এই যে লুভার সংখ্যাটা আপনি যত দিবেন তত এটা আরো হ্যাঁ। রাউন্ড হবে। এখন তো ধরেন একটা দুইটা পাঁচটা ধরেন 10টা আছে, আপনি আচ্ছা, যখন বেশি দিলে। বেশি নিলে এটা রাউন্ড শেপটা ঠিক থাকবে। এখন তো আমি কোনো মাপ নাই, কোনো ডিজাইন নাই, জাস্ট আমি আপনাকে দেখানো। ধরেন আপনি এই ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল, একটা ওয়াল আছে, আপনি এরকম টাইপের লোভার দিতে যাচ্ছেন, বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা হোক 26, এই যে এখানে লেখা আছে 26, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিবেন। সো আপনি চাইলে এই ব্যান্ডের মাধ্যমে এই জিনিসটা করতে পারেন, বুঝতে পারছি আপনাকে। আচ্ছা। ওকে। আর আরেকটা হচ্ছে, sorry, শেল। আরেকটা হচ্ছে ওয়াল ওঠার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে শেলের মাধ্যমে করা যায়। শেল শেল শেল, এই যে শেল, ঠিক আছে। মানে এটা হচ্ছে আপনার ওয়াল ওঠার আরেকটা ফর্মুলা।
10 ফিট, এই যে দেখেন, বুঝতে পারছি। এটা হচ্ছে হ্যাঁ আরেকটা ফর্মুলা। আপনি লাইন, তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার যেটাই করেন না কেন, যেমন আমি যদি লাইন দিয়ে লাইন নেই, সাপোজ আমি শেল এস এইচ শেল শেল সরি লাইনে সরি সরি লাইনে আপনার শেলটা কাজ করে না, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপে কাজ করে। ঠিক আছে, এই যে রেক্টেঙ্গুলার ক্ষেত্রে আপনার শেলটা কাজ করবে, বুঝতে পারছেন। আচ্ছা আর আপনি যদি ওয়াল উঠাতে চান বিকল্পভাবে সেটা আপনি শেল দিয়ে উঠাতে পারবেন। আরেকটা হচ্ছে বক্স নিলাম, নেওয়ার পরে আপনি এখান থেকে ধরেন আমি সিলিন্ডার সরি সার্কেল নিলাম। ওকে, হ্যাঁ সার্কেল নেওয়ার পর হচ্ছে আপনি এটা সিলেকশন করবেন, শিফট শিফট আই নামে একটা অপশন আছে, শিফট আই, শিফট আই, এখান মানে থেকে শিফট তারপর আই ক্লিক করতে হবে নাকি? হ্যাঁ আই ক্লিক করতে হবে। এই যে দেখেন, করার পরে হ্যাঁ দেখেন কি চেঞ্জ আসে, খেয়াল করেন, খেয়াল করছেন। আচ্ছা, এটা একটু আরেকবার কিভাবে করবো ভাই, একটু আরেকবার দেখেন। আচ্ছা আমি আবার দেখাই, ধরেন আপনার একটা সার্কেল আছে, হ্যাঁ ওইটাতে একটা ব্যান্ড করে দেখালাম, এটা একটা পদ্ধতি, হ্যাঁ। হ্যাঁ সেকেন্ড আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ধরেন আপনি একটা আরেকটা রাউন্ড কথা। সাইকেলের ক্ষেত্রে বা যেটাই হোক, লোবার ডিজাইন হোক বা যেটাই হোক আপনি করতে যাচ্ছেন, প্রথমে একটা বক্স নেবেন, মানে যে শেপে নেবেন আচ্ছা লোভারটা, আচ্ছা হ্যাঁ, ওই মাপে নেবেন একটা, নেওয়ার পরে এটাতে ক্লিক করবেন, মানে এটাতে ক্লিক থাকা অবস্থায় আপনার শিফট বক্সে ক্লিক থাকা হ্যাঁ অবস্থায় শিফট আই। শিফট আই, রাইট, আচ্ছা, শিফট আইতে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার পিক পাথ নামে লেখা আছে, মানে কোন পিক প্যাড। জিনিসটার উপর আপনি পিক করবেন। সো আমি এটা ক্লিক করার পরে এটাতে উপর ক্লিক করব, দেখেন চলে আসছে। চলে আসছে। আচ্ছা ঠিক আছে, সরি, ওরে হ্যাং করতেছে। আচ্ছা আমি আবার নেই, শিফট আই পিক, দেন আপনি অ্যাপ্লাই দিয়ে দিবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি কতটা নেবেন, কাউন্ট মানে হচ্ছে কতটা নিচ্ছেন, স্পেসিং মানে আপনি কতটুকু স্পেস কতটুকু করতে পর যাচ্ছেন। পর হ্যাঁ। এই দেখেন স্পেসিং, আচ্ছা এই যে দেখেন, ঠিক আছে। আর হ্যাঁ, আপনি যদি কাউন্টের সংখ্যা বাড়াতে চান সেক্ষেত্রে বাড়াতে পারেন, এই দেখেন আরো বাড়তেছে, আমার কমালে বাড়তেছে। দেন আপনি কি করবেন, অ্যাপ্লাই, অ্যাপ্লাই অ্যাপ্লাই। যতক্ষণ না দিবেন এটা অটোমেটিক চলে যাবে, কিন্তু আমি অ্যাপ্লাই দিলাম, এখন দেখেন ক্লোজ, দেখেন এখন আর কিন্তু যাচ্ছে না। ঠিক বুঝতে আছে, পারছি ভাই। আপনি এই জিনিসটা যদি এখন আপনি সিঙ্গেল 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 করে মিলে আপনার জিনিসটা প্রপারলি হবে না। ধরেন আমি যদি রাউন্ড করতেছি, কথার কথা আমি এটাকে রাউন্ড করতে হবে, এভাবে ঘুরাইতে হবে, কত কিছু করতে হবে না। তো আমার ওই অনেক জিনিসটা ঝামেলা। দরকার নেই আমার, যেহেতু আমার ইজিলি একটা আমার ফরম্যাট দেওয়াই আছে। আবার যদি ধরেন একটা আর্টস আছে, কথার কথা একটা আর্টস, এখানে আপনি চাইলে করতে পারেন। ধরেন আমি একটা লাইন নিলাম, আর্টস নিলাম, এখানে একটা বক্স নিলাম। সো সেম অপশন। সেম ভাবে শিফট আই প্রেস করে পিক পাথ, পিক পয়েন্টস, আরে এই যে পিক পাথ। ঠিক আছে, এখন দেখেন 44টা আমার। আচ্ছা এটার ইয়াটা একবার প্রবলেম হলে বারবার আবার ইয়া করা লাগে, আবার একটা প্রবলেম আছে। শিফট, শিফট আই পিক পথ। এই দেখেন, দেন আমি হ্যাঁ, অ্যাপ্লাই দিলাম, ক্লোজ, এই দেখছেন। ঠিক আছে ভাই। সো এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট। সো আপনি এই জিনিসটা এখন দেখেন আমার কোনো গ্যাপ নাই, কারণ হচ্ছে আমার স্পেসিংটা আমি কমিয়ে রাখছি আমি, স্পেস বেশি দিয়েছি আমরা, হ্যাঁ কমিয়ে রাখছি, সংখ্যা আবার বেশি সংখ্যা দিয়েছি। অনেক বেশি, এই জন্য কিন্তু ওইরকম আসে না। জাস্ট আপনাকে বোঝানো আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। সো এই দুইটা জিনিস একটু শিখে রাখবেন। ও সরি, দেখেন। আচ্ছা এবার হচ্ছে আমরা প্ল্যানে যাই। প্ল্যান হচ্ছে আমার এইটা, আর ওয়াল হচ্ছে 10 ফিট, কনভার্ট টু ইটেল পলি, সিভলফট,
দেন এখান থেকে আপনি দেবেন। আচ্ছা দেন এখান থেকে আমার হচ্ছে আবার সুইপ লোড। ওকে এখন সেটা হচ্ছে এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এটা ঠিক আছে। এখানে আমাদের মানে প্র্যাকটিক্যাল যদি বলি, আমার এখানে একটা বিম আছে একটা, এই যে এটা হচ্ছে আমার বিম প্র্যাকটিক্যাল এখন আমাদের এক্সিস্টিং আছে। সো এটা হচ্ছে আমার বিম, তারপর এটা হচ্ছে আমার ড্রপ 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 ওয়াল, এটাকে উঠাইতে হবে এই লেভেলে, ঠিক আছে। এটা টোটালটাই আমার উইন্ডো প্র্যাকটিক্যালি এখন যেরকম আছে এরকম দেখাচ্ছে। ওকে সো আমার ওয়াল শেষ, এখানে আমার কোনো আর কিছু নাই। আচ্ছা এখানে আমি এখন কি করব, ওই যে লোভার ডিজাইন লোভার করব। সো আমার প্ল্যানে দেওয়া আছে আমি কতটুকু লোভার করতেছি। ওকে সো সো সেম ভাবে আমরা এটা গ্রুপ করে নিব। আচ্ছা আচ্ছা সব থেকে ভালো হয় আমরা এটার মধ্যে একটা ম্যাটেরিয়াল ইউজ করে নিই, তাহলে কি আমার আর ওই সবগুলোর মধ্যে আর ইয়ে করা লাগবে না। সো আমরা দেখি উডেন ম্যাটেরিয়ালস আছে কিনা, একটা আছে, এটাকে আমরা ইউভি ম্যাপ করব, ইউভি বক্স। আচ্ছা দেন আমরা কপি করব, এখন আপনি যে যতটা কপি করেন এখন আপনি গ্রুপ করে নেন। এই জিনিসগুলো সবসময় গ্রুপে করে কাজ করবেন, না হয় আপনার হচ্ছে মুভেবল করতে অনেক সময় হাইড করতে প্রবলেম হয়। আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, সেখানে হচ্ছে এখানে প্র্যাকটিক্যালি এখানে একটা ওয়াল আছে, সো এই যে ওয়ালটা দেখাতে হবে। ওকে আচ্ছা এখন আমাদের কি কি আছে দেখি। এখন হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে আমাদের আচ্ছা আমাদের এখানে এসপিএল আছে আর হচ্ছে গ্রুপ ডিজাইন আছে। আচ্ছা আমি আগে ইয়াতে যে ফোল্ডিং ডোরটা দিতে যাই। সো ফোল্ডিং ডোরটা দেখতেছেন গ্লাস, আবার হচ্ছে মাঝখানে হচ্ছে আবার ফ্রেমিং করা, আবার হচ্ছে আপনার কিছুটা হচ্ছে আপনার মানে ফসফেট গ্লাস, অবজেক্ট আর টাইপের। বাকিটা হচ্ছে আপনার বোর্ড মানে কি বলে ভুলে গেছি, মানে একটা বোর্ড হোয়াইট বোর্ড আর কি, যেটাই বলি আমরা। সো আমরা একটা ডিজাইন করি, ধরেন আমি একটা বক্স নিলাম। আচ্ছা এখন এখানে আমার আরেকটা জিনিস মাত্র, সেটা হচ্ছে আমার এখানে কত ইঞ্চি জায়গা আছে আমার। সো ডিভাইড করতে হবে আমার, এখানে আছে আমার ধরেন 10 ফিট। এখন 10 ফিটে আমি কয়টা পাল্লা দিচ্ছি, মানে ফুল ইনটু 10 ফিট হচ্ছে আমার 120 ইঞ্চি, তাই তো? 120 ভাগ 6। আচ্ছা 20 ফিটে 120, 20ও করা যায়। 120 ভাগ 6 যদি করি, আচ্ছা 120 ভাগ 7, 17 ইঞ্চি। আচ্ছা 8 দিলে আবার বেশি ছোট হয়ে যায়, রুম বড় তো, ছোট রুম হলে আবার করা যেত। সো আমরা 17 ইঞ্চিতেই করি আমরা, 17 ইঞ্চি, সরি পাশে হচ্ছে 17 ইঞ্চি, আর হাইট হচ্ছে 7 ফিট। ওকে এখন আমরা কি করব, এখান থেকে আমরা কনভার্ট রিপোর্টে যাব, এখান থেকে আমরা কি করব ইনসেক্টে যাব। ইনসেক্ট থেকে আমরা কি করব, একটা ফ্রেমিং তৈরি করব, এই যে ফ্রেমিং। হ্যাঁ আচ্ছা এখন আপনার এখানে একটা ব্যাপার আছে, ফ্রেমিংটা আপনি কি হিসেবে দিবেন, মেটালে দিবেন, অ্যালুমিনিয়াম দিবেন না কিসে দিবেন, এটা আপনাকে জাস্টিফাই করতে হবে। সো
আমি ধরেন যদি বোর্ড দিয়ে বানাই, সাপোজ সেগুন কাঠ বা যেটা দিয়ে বানাই। আচ্ছা, দেন আমি এটা কি করবো, এটাকে সরাই দিলাম। এখন আমার ডিজাইন হচ্ছে, আমি যেহেতু গ্লাসের থিকনেস তার এত হবে না, এটাকে আমরা কনভার্ট করলাম। কারণ আমি এই লেভেলে গ্লাস দিলাম, কনভার্টেড বইতে গেলাম। ওকে, ওকে। এখানে একটা আমাদের ফ্রেমিং করতে হবে। আচ্ছা, সো এখানে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এটা অ্যাঙ্গেল করতে হবে। কনভার্ট ইউটিউবে যাব, এখান থেকে আমরা এটা ভার্টেক্স ধরে অ্যাঙ্গেল করে দিব। ওকে, এটা একটু মোটা আছে মানে ফ্রেমিংটা। সো এটাকে কি করবো, এটাকে তো মিলাইতে হবে তাই না, এটাকে অ্যাঙ্গেলটা আপনি উঠাই দিবেন বাস। এখন এটা ধরুন আমার গ্লাস, উপরেটা ধরুন আমার হচ্ছে কপি করলাম, এটাকে আমরা মিরর করে দিই, জেড অ্যাক্সেসের দিকে মিরর করে দিই। আচ্ছা, জেড অ্যাক্সেসে মিরর করার পরে এটা আমার মিলতেছে না, সো আমার অ্যাক্সেসটা চেঞ্জ করতে হবে। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড, এই যে ওয়াই জেডে চলে আসছে, ঠিক আছে। ওয়াই জেডে দিলে আপনার মিলতেছে। ওকে, হ্যালো হ্যালো, ভাই। কি ব্যাপার, আমি কাটলাম নাকি নাকি অটোমেটিক কেটে গেল? আচ্ছা, এখন দেখা যায়, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, স্ক্রিন তো দেখা যায়। আমি তো বলছি আপনার কারেন্ট চলে গেছে। না না না, আমি হঠাৎ করে দিয়ে কি ব্যাপার, না এখানে, আচ্ছা ওকে। সো যাই হোক, এখানে আমরা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে আমরা হোয়াইট বোর্ড যদি আমরা রাখি। এখন আমরা যদি গ্লাসে যাই, এখান থেকে আমরা যাব ভিড়ে এমটিএল। আচ্ছা, এখানে দেখবেন প্রেসেট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা চাইলে গ্লাস দিতে পারেন। এই যে, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, প্রেসেট নামে ওদের একটা মানে ওদের করাই আছে। এই যে এখানে আছে কি কি ভাই, গোল্ড আছে, গোল্ড সব এটা কি আছে, কালার? গোল্ড, কপার, ক্রোম, অ্যালুমিনিয়াম, গ্লাস, ওয়াটার, এভরিথিং সবই আছে। আবার চাইলে আপনিও এখান থেকে নিতে পারেন, ওই যে কসমস বুঝতে জেড পারছি, ব্রাউজার। ওকে, এইটাই সহজ, এইখান থেকে ক্লিক করে। হ্যাঁ, আপনার যেটা মন চায় আর কি, জাস্ট আপনার যেটা মন চায় সেটা করেন। আর এটা হচ্ছে আমরা রাখতেছি হোয়াইট, ঠিক আছে। ফ্রেমিংটা আচ্ছা, রাখতেছি আমরা হোয়াইট। এটা মেটাল, হোয়াইট দিবেন না মেটাল দিবেন? আচ্ছা, দেখি আমরা কি দেওয়া যায়, আপাতত এরকমই রাখি জাস্ট বোঝার জন্য, আচ্ছা, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, গ্রুপ করব। এরপর হচ্ছে আমরা এটাকে কি করব, কপি করলাম। এখন আমরা কি করলাম, এটাকে মিরর করলাম। মিরর কেন করলাম, এটাকে একটু আপস অ্যান্ড ডাউন
করার জন্য, মানে করে দিলাম, হ্যাঁ। এপি টুপি করে দিলাম আর কি, যাতে আমার ডিজাইন আচ্ছা একটা ভাই, এই ডিজাইন। দুইটা কর্নার মিলাইলেন কেমনে? যেটা একটু উপরে নিচে ছিল, টান দিয়ে কিভাবে কিভাবে মিলাইলেন? এটা হচ্ছে যে ভার্টেক্স হ্যাঁ অন হ্যাঁ। করে, এই যে মিলে দেন ভার্টেক্স, বুঝতে পারছি? এই যে এটা অন করবেন, স্ন্যাপটা। এস, স্ন্যাপ। হ্যাঁ স্ন্যাপটা অন করে দেন, কর্নারটা মিলে যাবে অটোমেটিকলি। আচ্ছা আচ্ছা এখন আমি এটা সেটা কি করলাম, উল্টাই দিলাম, মানে কি আমার একটা ডিজাইনে ভেরিয়েশন আসলো, ঠিক আছে? হ্যাঁ। এখন আপনি এটা কি করলেন, একটু অ্যাঙ্গেল করে দিলেন, যেহেতু ফোল্ডিং ডোর আমার, এটাকে আমি অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, এখন আমি হুম, এটাকে যদি আবার আনি, তার মানে এটা আবার হচ্ছে এদিকে, তাই না? হ্যাঁ। এখন এটাকে আমরা একটু রোটেট করে ঘোরাবো। ওকে, এখন এই দুইটাকে আপনি আচ্ছা। কপি করেন। আরো একটা লাগবে ভাই, হুম, সাতটা না? না ছয়টা হিসাব করুন না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ছয়টা হিসাব সাতটা। করুন না, সাতটা। ছয়- আচ্ছা যাক, ছয়টা হইলে তো 20 ইঞ্চি, এটা মানে 17 ইঞ্চি করে। আচ্ছা আমরা ছয়টায় ধরলাম আর কি, যদি আমি ধরি 20 ইঞ্চি করে যদি ধরি, তার মানে আমি একটু স্কেলিং করে বাড়াই দিই, তার মানে 20 ইঞ্চি করে দিই আমরা, 20 ইঞ্চি করে দেওয়া যায়, 20 ইঞ্চি 22 ইঞ্চি দেওয়া যায়, সমস্যা নেই। তারপর এটা আপনাকে গ্রুপ করে দিলেন। এখন এটাকে কি করতে হবে, একটু ভিতর নিতে হবে। ওকে ফাইন, এখন আমার এখানে কি লাগবে, এটা ড্রপ ওয়াল লাগবে, হ্যাঁ যেহেতু আমার এটা বিম, বিম তো আর এত নিচে নামবে না, সো বাকিটা আমার ড্রপ ওয়াল দিতে হবে। কনভার্ট টু এডিটর বলি। এডিট করে লুভার গুলো নামাই দিতে হবে না ভাই? হুম, টপ ওয়ালটা মনে হয় একটু বেশি উপরে উঠে গেছে, নিচে নেমে গেছে। বিমটা একটু এদিকে আসছে। ওকে ধরেন এটা হচ্ছে আমার ড্রপ ওয়াল, ড্রপ ওয়ালটা একটু ভিতরে ঢুকে গেছে, একটু আর একটু পড়বে। আচ্ছা ওকে, দেন হচ্ছে আমরা এখানে কি করব, এখানে আমরা এটা এসপিএল দিব, 4 ফিটের একটা এসপিএল, হাইট 8.5 ফিট মানে 102, আর ওয়াইড হচ্ছে 4 ফিট, একটা স্পিল যাতে কভার হয়ে যায়, আর লেংথ হচ্ছে আপনার 1 ইঞ্চি। আপনিও সেম এই জিনিসটা বানাবেন, ঠিক আছে? লিভিং রুম নিয়ে হ্যাঁ। কাজ করবেন এখন। আচ্ছা এটা আমার চলে গেল আমার এসপিএল, উপরে তো সিলিং আছেই। এবার হচ্ছে আমাদের গ্রুপ ডিজাইনটা, ঠিক আছে? এখন গ্রুপ ডিজাইন তো দুইভাবে করা যায়, একটা দেখালাম আমরা, ওই যে দুটোটাই তো দেখাইছি আপনাকে কিভাবে করবেন। গ্রুপ তো করতে পারেন নাকি? এই কানেক্ট করে এইটাই সব থেকে সুবিধা ভাই। হ্যাঁ, আপনার যেটা সুবিধা মনে হয় আর কি, ওইটাই করার সমস্যা নেই। ঠিক আছে আমরা কানেক্টে যাই।
আচ্ছা এখান থেকে আবার আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে এইগুলো ইয়াগুলো বাড়াই দেন, এই যে হোয়াইট সেগমেন্ট গুলো আছে না, এখান থেকে আপনি সেগমেন্ট বাড়াইতে পারেন, যে দেখেন সেগমেন্ট, বুঝতে পারছি? হ্যাঁ আপনি এইভাবে গ্রুপ করতে পারবেন। আরো বেশি দেই, আরো দেই, আরো দেই, আরো দেই। এখন আপনি কি করবেন, কনভার্ট টু এডিট করতে গেলাম, এখান থেকে আমি কি করলাম, এডস গুলা সিলেকশন করবেন। আচ্ছা এখানে ধরলাম ধরলাম ধরলাম, সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, শিফট চাপ দিয়ে ধরে আনডি সিলেক্ট করবেন। ওপেন করতেছে না কেন? এগুলো আরেকটা ঝামেলা। আপনি সামনের মাসের দিকে একটা সংযুক্ত করে আমার বাসায় এসে এসে নিয়ে যান ইয়েগুলো। আচ্ছা ঠিক আছে, আপনি জানাবেন ভাই কোন সময় আপনি ওইরকম ফ্রি থাকবেন, হ্যাঁ তাহলে আমি 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 জানাবো, আমি কালকে বাড়িতে যাবো, তো আমি এই মাসটা একটু ব্যস্ত আছি। ঠিক আছে, সমস্যা নেই ভাই। অফিসে কাজের চাপ কেমন আপনাদের? না ভাই, কাজ নাই, একদমই নাই। কি বলেন? দেশের যে অবস্থা, সরকারি লোক নিখোঁজ। আমাদের তো এখন একই অবস্থা, আমাদের তো বড় বড় আমলা ধরি, ছোট আমলা তো হয় না, সব তো এখন ভাগে ভাগে আমাদের আছে। তো ম্যাক্সিমাম লোক ক্লায়েন্ট ছিল সব সরকারি কাস্টমস হাউসের। হুম। এখন তারা তো ভুলেও মনে হয় কাজ করাবে না, যদি ভুল হয় তাও তো সে অবস্থা। আচ্ছা ওকে, আমরা এটা গ্রুপ করলাম, দেন হচ্ছে আমরা ক্লিক করলাম, ঠিক আছে? সো আমাদের গ্রুপের কাজ শেষ। ওকে, আচ্ছা এখানে একটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে আমরা কি দেখলাম, লাইট লাইট করা যাবে, সমস্যা নেই। এখানে আমরা এসপিএল একটা আমরা ডাউনলোড দিই, এসপিএল পিএল টিএক্স টিওআই। এখন আপনার ইচ্ছা, আপনি যেরকম টাইপের এসপিএল ইউজ করেন। আমি যদি 3D কাছাকাছি যাই, মানে আমি যেটা ইউজ করছি এটাই মেবি ইউজ করছি। কিছু ক্লায়েন্ট আছে সিলেকশন করি একটা, ওরা চয়েস করে আরেকটা, তখন থেকে ম্যানেজ খারাপ হবে। ওকে, হুম এখন যদি ধরেন আমার এই এসপিএল একটা জোড়া পড়তো বা কিছু একটা পড়তো, তখন আমি কি করতাম, টিপ দিয়ে দিতাম।
সো এই জন্য আমি 4 ফিটের বেশি নিই না, যাতে আমার একটা বোর্ডে হয়ে যায় স্পেল এর ইয়েতে। ওই হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে হচ্ছে কি আমার হচ্ছে লাইট গার্ডার আছে আমার। 3 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। আচ্ছা এখানে আমার চার্জ হচ্ছে আমার এখানে কিন্তু আমার একটা প্রোফাইল লাইট আছে, তো এই জন্য আমি এটা সরাই দিলাম। আচ্ছা এখান থেকে কোথাও লাইট গার্ডার ইউজ করলাম। আচ্ছা আপনি যখন অন্য রুম থেকে যে কোনো জিনিস আনবেন, ধরেন আপনি বেডরুম থেকে লাইট আনলেন, এটাকে অবশ্যই কপি করে আনবেন, ইনস্ট্যান্স না। কারণ ধরেন আপনি এখানের লাইটে আর ওইখানে তো এক এক জায়গায় নাও হতে কাস্টমাইজ পারে। করলে ওই জায়গায় আবার সমস্যা হয়েছে। আমার তো এখানে চেঞ্জ করলাম তো ওই জায়গা আবার চেঞ্জ হবে, আর ঝামেলা। সো আমি কপি করে আনলাম। ওকে, এখন এখানে আমার পর্দা আছে, যেহেতু আমার পর্দা আমি এখান থেকে নিয়ে আসি কপি করে। এটাকে মিরর করে দেই। আর সবসময় চেষ্টা করবেন যাতে এক ফাইলে এই কাজটা কমপ্লিট করা যায়, মানে আলাদা আলাদা ফাইল। যেমন ওই আগে আগে আমার মনে হতো, যেমন আগে ধরেন আমার টোটাল 4টা রুম, ওই বেডরুমের একটা ম্যাক্স ফাইল, বেড টুর একটা ম্যাক্স ফাইল, লিভিং রুমের একটা ম্যাক্স, একটা হিসিবিজি অবস্থা আগে এটা ছিল। পরে আস্তে আস্তে যখন ডেভেলপ হয়েছে তখন আমি চেষ্টা করি এক ফাইলে যাতে আমার লিভে আমার সব এভরিথিং হয়ে যায়। মানে ছোটো প্রজেক্ট যদি হয়, আর যদি বিগ প্রজেক্ট হয় যেমন ডুপ্লেক্স, সো ডুপ্লেক্স তো আর মানে পসিবল না এত প্রজেক্ট, কারণ ফাইল অনেক ভারী হয়ে যাবে, পরে লুট করবে, কাজ করতে পারবেন না। যেমন এসব ধরনের ক্ষেত্রে হলে, যেমন এসব ধরনের প্রজেক্টের ক্ষেত্রে হলে আপনি এক ফাইলে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ কি ফাইলে কাজটা মজা পাওয়া যায় স্মুথ, কারণ এখান থেকে আপনি চাইলে ধরেন আমি এই জিনিসটা কপি করে নিয়ে আসলাম, বা এখানে পিক্সেল নিয়ে আসলাম, কারণ বারবার অন্য ফাইলে যাওয়াটা বিরক্তিকর। ওকে, আমার এখানে কাজ শেষ। এখন এখানে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমার লাইট নাই। সো আগে একটা আচ্ছা এখানে ওয়াল আর এগুলো একটু নিকনেম দিয়ে দেবেন। কেন হচ্ছে কি, কারণ অনেক সময় সবগুলো সিমিলার মনে হয়, তো আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন এই ডিফল্টে আপনার নামটা লেখা আসবে, ওয়াল প্যানেল কালার। বুঝতে পারছি। তখন আপনি এটা আইডেন্টি করতে পারবেন যে আসলে কোনটা এটা ইউজ করতেছে আমি। ওকে, আমরা এখন আপাতত একটা কালার দিলাম, পরে আমরা রেন্ডার দিলে কি দিব না দেবো সেটা আমরা পরে চেঞ্জ করবো। এখন জাস্ট আগে মডেলটা তৈরি করি। দেন এখানে আমরা কি করব, এডিটর বইতে যাব, এখান থেকে এখান থেকে আমরা ধরেন এটাকে ডিটেইলস দূরে, এখান থেকে আর এখান ডিটেইলস করে নিই। আচ্ছা ওয়েট, এখানে আরেকটা আছে ডিটেইলস। ওকে, কালার চেঞ্জ করে দিলে মনে হয় ভালো হতো। না আসলে কালার না, আমাদের এখানে লাইট ইউজ করবো। এখান থেকে আমি যাব ভিড়ে লাইট এন্ড টেল। সো এই দেখেন, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। কারণ আমার সোফার পিছনে ব্যাকের কাজ শেষ। এখন হচ্ছে আমি যদি যাই টিভিতে, এটা আমার কাজ শেষ। আমি পরে সিলিং একসাথে মার্চ করব, সিলিংটা পরে দেখাবো। আচ্ছা দেখি সিলিংটা আমি যদি করি,
আপনি কি মেসে থাকেন না ফ্যামিলি? ওই ম্যাচ ফ্যামিলি মানে ওই বড় ভাইদের সাথেই থাকি। ম্যাচের মতো না, একটা অ্যাপার্টমেন্টে 2টা রুম হুম। টোটাল। আমরা এক রুমে থেকে 2জন, আর এক রুমে থেকে 2জন। আচ্ছা, ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমার সিলিং। আর এখানে আমি একটু গ্যাপ আছে কারণ আমি যেহেতু পেলমেট দিচ্ছি না, মানে পেলমেট আমি সিলিং এর উপর থেকে পর্দাটা নামাবো। পর্দা নামায় দিতে হয়, বুঝতে। মেবি এরকম তো কাজ তো করছেন নাকি? হুম হুম। এখন ম্যাক্সিমাম আপনি পর্দাটা খুব কম ইউজ করে দেখলাম, মানে মডার্ন যে মিনিমাল যে ডিজাইনগুলো হয়। ওকে, আমরা এটা কি করলাম, কপি করলাম, এটাকে বাদ দিয়ে দিই, এটাকে কি করলাম, রোটেট করলাম। ওকে, তার মানে আমার সিলিংয়ের কাজ শেষ। এখন এখানে আমি কি দেবো, স্পটলাইট, ফ্যান, স্পটলাইট, ঝাড়বাতি। আচ্ছা, এখানে কি আমরা ফ্যান, ঝাড়বাতি কোনো কিছু ইউজ করছি? ঝাড়বাতি ইউজ করছিলাম। আচ্ছা, স্পটলাইটে নিয়ে যাই। কপি করে নিয়েছি যাতে প্রবলেম না হয়। এখন স্পটলাইট কীভাবে বসাবেন, ধরেন আপনার মিনিমাম একটা স্পটলাইট থেকে একটা স্পটলাইট ডিস্টেন্স মিনিমাম 3 ফিট রাখবেন। ওকে, ইনস্ট্যান্স 3 থেকে 3.5 ফিট। সো এত লাইট লাগবে না, এমনিতে আলো হবে। আচ্ছা, এই লাইটগুলো আমরা বাদ দিতে হবে, এখানে আমার লাইট হবে না, এই লাইটগুলো বাদ দিতে হবে। ফ্যান আর মাঝখানে ফ্যান আর হচ্ছে ঝাড়বাতি দেবো। আচ্ছা, তার মানে আমার হচ্ছে এতটুকু কাজ শেষ, আমার থ্রি ডি যতটুকু ছিল এতটুকু শেষ। এখন মেন হচ্ছে
এটাও শেষ, আমার টিপি ওয়ালটা বাকি। তো এখানে ড্রপিংটা তাহলে নষ্ট করে দিই। ওকে, সো আমার হয়ে গেছে এখন হচ্ছে আমার টিপি ওয়াল। সো এই জিনিসগুলো আপনি গ্রুপ করে নেন। এই সেম ভাবে টিপি ওয়ালটা বানাইতে পারবেন না? টিভি ওয়ালের এইটা একটু পাঠাই দিন ভাই, টিভি ওয়ালের এই যে এইটা। আচ্ছা, টিভি বানাইতে পারবো ভাই। মানে বারবার দেখাচ্ছে, আমি কি করবো এটাকে ডাউন করে নিলাম। কারণ আপনি একটা জিনিস বানাবেন এক জায়গায়, সো বারবার মানে অন্য ইয়েতে যাওয়া বিরক্তিকর না। সো আপনি একটা বক্সের মধ্যে ওই টেক্সচারটা জাস্ট বসাই দেন। বসাই দিবেন। তো আমি এখান থেকে দেখে 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 বানাতে পারবো, তাহলে বারবার ওইখানে যাওয়া সেখানে যাওয়া। তো এখান থেকে আমি প্রপারলি দেখতে পাচ্ছি আসলে কি হচ্ছে। সো একটা বানালে হয়ে যাচ্ছে, এটা এটা কিন্তু সিমিলার। তো হুম আমি এখান থেকেই বানাই। এটা মিনিমাম মনে হয় কয় ফিট দিছিলাম, 2 ফিট, 2.5 ফিট, 102 মানে 8.5 ফিট। সো 8.5 ফিটে আমার যায় এখানে। আমি আলাদাভাবে কাজ করি শুধু এই দুইটা নিয়ে। আচ্ছা, 2.5 ফিটে আমার যায় হচ্ছে এটা। তো আমি কি করি, কনভার্ট টু ইউটিউবতে গেলাম, এখান থেকে আমি সুইফট লোফট, সুইফট লোফট, নিচে আমি একটা ড্রয়ার দিছি। সুইফট লোফটের ফ্রেমিংগুলো করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমার দুইটা ভাগে ভাগ করব। ওকে, এখান থেকে দুইটা ভাগ করলাম। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ওকে, হুম। এটা গেল, এটা গেল। ওকে, এখন আমি কি করব, এটাকে এডিটটাকে আমি সরে নেই, সরে নিলাম। এখান থেকে আমি এটা কি করব, এটা আর হচ্ছে সরি এটা নাকি, আচ্ছা এটার উপরে আরেকটাই আছে গ্যাপ আছে। ওকে, আচ্ছা ওকে, উল্টা বানাই ফেললাম। উল্টে হয়ে গেছে ভাই, পাশেরটা হবে ভিতরে ঢুকবে। এভাবে তো নাকি? মাঝখানে একটা সেলফ হবে মনে হয়। হ্যাঁ, সেলটা পরে দেবো, আমি জাস্ট দেখতেছি। আর এখান দিয়ে আবার পাশেরটা ঢুকবে, পাশেরটা, হ্যাঁ। তাই তো, এরকমই তো হ্যাঁ। সেল দেওয়া যায় পরে, এটা আমরা দেখে আগে মিলাই নেই। ডিজাইনের শেষ নাই, কত যে ডিজাইন করব। তা ঠিক, ডিজাইন তো নতুনত্ব, প্রতিদিনই নতুনত্ব।
Pinterest-এ ঢুকলে আমার মাথা নষ্ট হয়ে যায়। মানে আমি যখন একটা কাজ নিয়ে ভাবি কি করব খালি আমি একদিন খালি চিন্তাই করি, পরে ধুর কি করব একটা যে কোনো করি। আর ওই ঘাটাঘাটি আর ভালো লাগে না, মন চায় সবই করি কিন্তু পরে আর ভালো লাগে না। কনফিউজড আসলে কোনটার সাথে কোনটা যায়, কোনটা ভালো লাগে বুঝতেছি না। ধরেন আমার এই পাশেরটা এরকম, ওই পাশেরটা হবে রুটেড। ওকে সেম সেমই তো মনে হয়। সেম। নিচে নিচে একটু স্পেস আছে ওইখানে কাঠের, মানে উডেন দেয়া যেটা কোনটা? ফাঁকা স্পেস ড্রয়ারের একদম নিচে। ও এটা এটা। হ্যাঁ এইটার পরে যে ধাপটা ফাঁকা, আচ্ছা এটা বুঝতে পারছেন ভাই কোনটা? মানে উপরে যে ড্রয়ারটা আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ তো আমি কইতাম না ভাই। কোকলো এই কোক বা হিস্ট্রি। আচ্ছা এখন আপনি কি করবেন, এখানে ভিড়ে লাইট মানে স্পট লাইট দিবেন না কি দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে স্পট লাইট দিতে পারেন, এখানে চাইলে আপনি ফিতা লাইট বা ফিতা না সরি T5 লাইট। এটাকে আপনি টেম্পারেচার নিয়ে আসেন 4500, এখান থেকে এটা ইনভিজিবল করে দিবেন। শুনতে পাচ্ছেন? হুম সেম ভাবে ইনস্ট্যান্স করে দিবেন, ইনস্ট্যান্স করে দিবেন, ইনস্ট্যান্স করে দিবেন। দেন আপনি গ্রুপ করে নেন যাতে কোনো প্রবলেম না হয়। ওকে আচ্ছা আচ্ছা আজকে মানে এতটুকু যাক, হ্যাঁ নেক্সট ক্লাস আবার মোটামুটি আবার দেখা যাবে মানে আচ্ছা আচ্ছা রেন্ডার ঠিক আছে। ব্যবহার কি, ঠিক আছে? আজকে এতটুকু যাক। আচ্ছা ওকে ভাই, আল্লাহ হাফিজ। আচ্ছা।